আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার সম্মানিত বন্ধুগণ, আসুন আজকে আমরা ইমাম সাহেবের সাথে সম্পর্কিত নামাজের গুরুত্বপূর্ণ দুটি মাসলা নিয়ে আলোচনা করি। প্রথম মাসলাটি হচ্ছে ইমাম সাহেবের জন্য ইমামতির মুসল্লায় কখন তার হুজরা থেকে বের হয়ে ইমামতির মুসল্লায় যাওয়া উত্তম। আসুন এই বিষয়ে আমরা সহিহ হাদিসের আলোকে আলোচনা করি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস বুখারী শরীফ আউয়ালের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন, উকিমাতিস সালাতু ফা আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহি। যখন মুয়াজ্জিন সাহেব একামত শুরু করে দিতেন, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা মুবারক থেকে বের হয়ে আসতেন এবং মুসল্লায় দাঁড়াতেন এবং মুসল্লিদের উদ্দেশ্যে বলতেন, আকিমু সুফুফাকুম, হে মুসল্লিগণ, আপনারা আপনাদের সফ সোজা করেন। এই একটা আমল ছিল নবীজির, অধিকাংশ সময়ের এই আমলটা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা মুবারক থেকে মুয়াজ্জিন সাহেবের একামত শুরু হয়ে যাইত আর তখন তিনি বের হয়ে আসতেন। আরেকটি যে আমল ছিল নবী করিম সাল্লামের, সেই আমলটি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস থেকে আমরা জেনে নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে শুয়ে থাকতেন, আর জামাতের সময় হয়ে গেলে মুয়াজ্জিন সাহেব হুজরা মুবারক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মুসল্লা পর্যন্ত নিয়ে যাইতেন। এই হাদিসটি বুখারী শরীফের 87 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, জিলদে আউয়ালের। আমার বন্ধুগণ, এই যে দুইটা হাদিস, এই দুইটা হাদিসের সমন্বয়ে আমরা কি বুঝতে পারলাম? ইমাম সাহেব তার ইমামতির মুসল্লায়, জামাতে নামাজ পড়ার জন্য ইমামতির মুসল্লায় কখন যাওয়া উত্তম, এই বিষয়টা আমরা পরিষ্কার বুঝে ফেললাম। অর্থাৎ ইমাম সাহেব তার হুজরা থেকে যদি একামত শুরু হয়ে যায় এই সময়ে যান, অথবা মুয়াজ্জিন সাহেবও যদি তাকে নিয়ে যান, এতে কোনো দোষের কিচ্ছু না। কিন্তু বিভিন্ন এলাকায় এরকম ফিতনা ফসাদের সম্মুখীন হন ইমাম সাহেবগণ। দেখা যায় ইমাম সাহেবদের বিষয়ে মুসল্লিরা না বুঝে, দিনের ব্যাপারে বুঝ না থাকার কারণে, দ্বীনে ইসলামের পরিপূর্ণ বুঝ না থাকার কারণে ইমাম সাহেবের বিরুদ্ধে সমালোচনা করেন যে জামাতের সময় হয়ে গেছে, ইমাম সাহেব কোথায় গেলেন। অথচ এ বিষয়টা পরিপূর্ণ দ্বীনের বিপরীত বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল, সাহাবাদের আমল কী ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তো এই একটু আগেই বললাম। এইভাবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে আমরা ধরতে পারি, তাহলে সমাজ থেকে সমস্ত ফিতনা ফসাদ দূর হয়ে যাবে। সাহাবাই কেরামের আমলকে যদি আমরা ধারণ করতে পারি, ধরতে পারি, সমাজ থেকে বিভিন্ন ধরনের ফিতনা দূর হয়ে যাবে। এই যে সমালোচকগণ সমালোচনা করেন, হিংসাকারীগণ হিংসা করেন, আসলে তাদের কথা এবং তাদের উদ্দেশ্য উভয়টা ফাসিদ এবং ফিতনামূলক। তারা চান ইমাম সাহেবের সাথে কিছু হটকারিতা বাজুক, ইমাম সাহেবের সমালোচনা হোক, ইমাম সাহেবের সাথে প্রতিহিংসামূলক এরকম কথাবার্তা বলেন এবং এরকম পদক্ষেপ গ্রহণ করেন। এগুলা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী, সাহাবায়ে কেরামের তরিকা বিরোধী। এজন্য আসুন আমরা যারা মুসলমান আছি, আমরা যদি প্রকৃত ইমানের দাবি করি, প্রকৃত মুসলমান হওয়ার দাবি করি, এগুলা যেন খোঁজাখুঁজি না করি, এগুলা যেন তালাশে আমরা ব্যস্ত না হই। ইমাম সাহেব তার নিজস্ব কিছু দায়িত্ব আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ইমাম সাহেবকে বাধ্যবাধকতা না করা, যে আপনি জামাতের আগে মসজিদে এসে বসতেই হবে, জামাতের কয়েক মিনিট আগে বসতে হবে, আপনি আসেন না কেন, ইমাম সাহেব আসেন না কেন, এরকমভাবে ইমাম সাহেবকে সমালোচনা করা, খোঁজাখুঁজি করা, এগুলা শরীয়তের পরিপন্থী বিষয়, এগুলা জায়েজ নয়। বরঞ্চ এই সমস্ত কাজ, এই সমস্ত কথা যারা বলে, তারা ইমাম সাহেবের অন্তরের মধ্যে, ইমাম সাহেবদের অন্তরের মধ্যে কষ্ট দেওয়া
কষ্ট দেওয়ার মধ্যে লিপ্ত থাকেন। এই সমস্ত কথাবার্তা যদি ইমাম সাহেবের ভিতরে কষ্ট যায়, যেন সে নবীজিকে কষ্ট দিল, আর নবীজিকে কষ্ট দেওয়া মানে সে আল্লাহকে কষ্ট দিল। আর এর অবস্থা যদি এরকমই হয়ে যায়, তাহলে যত আমলই করে না কেন সব আমল বাতিল হয়ে যাবে, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আসুন, এই বিষয়টি আমাদের পরিষ্কার হয়ে গেল যে ইমাম সাহেব যদি মুয়াজ্জিন সাহেবের একামত দেওয়ার শুরুতেই তিনি তার মুসল্লায় গিয়ে হাজির হন, হুজরায় থাকেন, মুয়াজ্জিন সাহেব তিনার জন্য অপেক্ষা করতেছেন, মুয়াজ্জিন সাহেব তিনার জন্য অপেক্ষা করতেছেন, একামত শুরু হয়ে গেছে, আর ইমাম সাহেব তার হুজরা থেকে বের হয়ে মসজিদের দিকে, তার মুসল্লার দিকে যাচ্ছেন, কোনো সমালোচনা করা যাবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এরকম। আর ইমাম সাহেব যদি ফজরের সুন্নত পড়ে একটু শুয়ে থাকেন, নবী করিম সাল্লামের সুন্নত পালন করার অর্থে, আর মুয়াজ্জিন সাহেব যদি ইমাম সাহেবকে ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ানোর জন্য নিয়ে যান, তাহলে কোনো মুসলমান এই ব্যাপারেও কোনো সমালোচনা করা তার জন্য জায়েজ হবে না, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এরকমই ছিল। তাহলে আমরা এই হাদিসগুলা থেকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এই দুইটাই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? ইমাম সাহেবকে বাধ্যবাধকতা না করা, ইমাম সাহেব এই বিষয়টি সম্পূর্ণ ইমাম সাহেবের উপর নির্ভরশীল। ইমাম সাহেব মসজিদেই অবস্থান করবেন জামাতের আগ পর্যন্ত, না হুজরায় অবস্থান করবেন? মুয়াজ্জিন সাহেব একামতের শুরুতেই ইমাম সাহেব যাবেন, না একামত শুরু হয়ে গেছে ইমাম সাহেব তার মুসল্লায় যাবেন? সেই বিষয়টি ইমাম সাহেবের উপরই, ইমাম সাহেবের দায়িত্ব। দিনই কোনো বিষয়ে কোনো সাধারণ পাবলিকের নাক গলানোর কোনো অধিকার নেই। আমার বন্ধুগণ, আমরা এখানে আরেকটি মাসলা জানি। মাসলাটি হচ্ছে সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? আমাদের সমাজে অধিকাংশ ঘরেই দেখা যায় ঘরের ভিতরে মুসলমান দাবি করে, কিন্তু তার ঘরের ভিতরে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই। যাদের ঘরে নামাজ পড়ার মতো কোনো পরিবেশ নাই, তাদের ঘরে যদি দিনদার কোনো মানুষ থাকে, তারা মসজিদে এসে সুন্নত ফরজ নামাজ আদায় করবেন। যাদের ঘরে নামাজের পরিবেশ আছে, তারা সুন্নত এবং নফল নামাজগুলা কমপক্ষে বাড়িতে আদায় করার চেষ্টা করবেন। এরকমভাবে ইমাম সাহেবও যদি তার হুজরায় নফল এবং সুন্নত নামাজ আদায় করেন, তাহলেও নবী করিম সাল্লামের সুন্নত আদায় হয়ে গেল। নবী করিম সাল্লামের অধিকাংশ আমল ছিল তিনি তার হুজরা মুবারকে সুন্নত এবং নফল নামাজ আদায় করতেন। অধিকাংশ এলাকায় এরকম আছে যে ইমাম সাহেব যদি জোহরের সুন্নত নামাজ বা ফজরের সুন্নত নামাজ বা আসরের সুন্নত নামাজ তিনি তার হুজরায় আদায় করে যান, মসজিদে যান, তাহলে কিছু কিছু মুসল্লি এরকম আছে যে বদধারণা করে, খারাপ ধারণা করে ইমাম সাহেবকে, যে ইমাম সাহেব তো সুন্নত পড়েন নাই, অথচ ইমাম সাহেব তার ঘরের ভিতরে তার হুজরার ভিতরে সুন্নত পড়েই মসজিদে গেছেন। এই বিষয়টি আসলে কারো ব্যাপারে কোনো বদগুমান করতে হলে তার বিষয়ে আগে অবগত হওয়া। আল্লাহ পাক রাব্বুল আলামিন হুজরাতের এক আয়াতে বলেছেন, ইন্না বা'দাজ-জান্নি ইসমু, প্রত্যেক বদধারণা কবিরা গুনার শামিল। এর কারণে বদধারণা করা, মানুষকে খারাপ ধারণা করা, যাচাই বাছাই না করা, মানুষকে যাচাই বাছাই না করে তার উপর কোনো একটা খারাপ বিষয়ের মন্তব্য করা, এগুলা শরীয়ত সম্মত না, বরং শরীয়ত পরিপন্থী কাজ। তাহলে সুন্নত এবং নফল নামাজের পাবন্দি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? গড়ে আদায় করা পাবন্দি ছিল। মুসলমানদের জন্য গড়কেও মসজিদ বানানো, অর্থাৎ গড়েও সুন্নত এবং নফল নামাজ আদায় করার পরিবেশ কায়েম করা। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আছে, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সল্লু ইয়া আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফা ইন্না আফজালা সলাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা। নবী করিম সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে শুধুমাত্র ফরজ নামাজ মসজিদে আদায় করবেন জামাতের সহিত, আর নফল এবং সুন্নত নামাজ নিজের ঘরে পড়াটাই উত্তম। হ্যাঁ, যদি কেউ মসজিদে গিয়ে পড়ে কোনো অসুবিধা নেই, তবে
উত্তম হচ্ছে গড়ে আদায় করে যাওয়া, বাড়িতে আদায় করে যাওয়া। এ বিষয়ে আরেকটি হাদিস আছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের কিছু নামাজ তোমাদের গড়েও আদায় করো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, আর তোমাদের গড়কে কবর বানিও না। কেন এ কথাটা বললেন নবীজি? কবরে তো নামাজ আদায় করার পরিবেশ নাই, কবরে যাওয়ার পরে তো আর নামাজের জায়গা না সেটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে তুলনা করছেন, যেন আমরা নিজের গড়, নিজের বসবাসের গড়, নিজের কামরা, নিজের বাড়িকে কবরের মতো না বানাই, নিজের বাড়িকেও নামাজের পরিবেশ কায়েম করি। তাহলে এই যে সংক্ষিপ্ত আলোচনা, আমরা সুন্নত এবং নফল নামাজগুলো যদি নিজের ঘরে নিজের বাড়িতে আদায় করি, চাই ইমাম সাহেব হোক অথবা সাধারণ কোনো মুসল্লি হোক, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত আদায় হলো। চাইলে মসজিদে গিয়েও পড়তে পারবেন, তবে উত্তম হচ্ছে নিজের ঘরে অথবা বাড়িতে আদায় করা। আর ইমাম সাহেবকে নিয়ে যে কিছু মানুষ আছে, দুষ্কৃতী কিছু মানুষ আছে, হিংসুটে কিছু মানুষ আছে, যারা 24 ঘন্টা ইমাম সাহেবের পিছনে লেগে থাকে, যারা আলেমের পিছনে লাগে, যারা ইমাম সাহেবদের পিছনে লাগে। এক বুজুর্গ বলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কপালে ধ্বংস লিখে দিয়েছেন, এজন্য সে ইমাম সাহেবের পিছনে বা আলেমের পিছনে লেগেছে। আমার বন্ধুগণ, তাহলে ইমাম সাহেব হোক অথবা সাধারণ কোনো মুসল্লি হোক, যদি সুন্নত নামাজ নিজের ঘরে পড়েন অথবা মসজিদে পড়েন, উভয়টা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, তবে ঘরে পড়ে যাওয়াটাই উত্তম। আশা করি আমার বন্ধুগণ, এই যে সংক্ষেপে কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন।